যে কোনো প্রকারের সেহের ও জাদু, কালো জাদু, আইন বলা হয় বদনজর, আর হাসাদ মানে হলো হিংসা। এই সেহের, আইন, হাসাদ থেকে বেঁচে থাকার জন্য খুবই মাসনুন মুনাসিব কিছু আমল আমরা জানিয়ে দিচ্ছি। ইনশাআল্লাহ এগুলো দৈনন্দিন আমল করতে পারেন। কেউ চাইলে সকাল সন্ধ্যায়ও আমল করতে পারেন। আবার কেউ চাইলে এগুলো আয়াতগুলো পড়ে পানিতে দম করে খেতেও পারেন, ওই পানিতে গোসল করতে পারেন। এবং সেখানে আরো ভালো হয় যদি 7টা বড়ই পাতাকে পিষে বেটে দেওয়া হয়, এটা চিকিৎসা আর কি। তাকে এমনিতে আমার অভিজ্ঞতা থেকে বলা যে যদি নিয়মিত এগুলো পড়াও হয় সকালে সন্ধ্যায় বা রাতে, এমনি আয়াতগুলো পড়া হয়, পড়ে দম করা হয় গায়ে, বা মাসাহ করা হয়, বা পানিতে ফুটিয়ে পানি খেয়ে নেওয়া হয়, এতেও ইনশাল্লাহ আল্লাহ চাইতো সমস্ত ফিতনা থেকে হেফাজতে থাকবেন ইনশাল্লাহ। বা কেউ যদি ফিতনা করতেও চায় ইনশাল্লাহ কাজ হবে, কাজ হলেও সাময়িক হবে। ঠিক আছে, এটা একটা অসুস্থতার মতোই, যে কোনো অসুস্থতা সারতে যেমন সময় লাগে, এটা সারতে একটু সময় লাগতে পারে। তাই বলে হতাশ হওয়া যাবে না, চেষ্টা চালিয়ে যেতে হবে। এর আগে প্রথমে শর্ত হচ্ছে 1 নাম্বার যে খালেস ভাবে আল্লাহর কাছে তওবা করা, খালেস ভাবে আল্লাহর কাছে তওবা করা, রিজিকটা হালাল করার চেষ্টা করা, আল্লাহর দিকে রুজু হয়ে যাওয়া, আল্লাহর দিকে নিজেকে রুজু করে ফেলা। আল্লাহ পাকের উপর রুজু করা। 4 হলো আল্লাহর উপর তাওয়াক্কুল করা, ভরসা করা। 5 নাম্বার হচ্ছে আমাদের সমাজে যে কবিরাজ, তারপরে যে তান্ত্রিক এগুলো থাকে, এদের শরণাপন্ন ভুলেও না হওয়া। ওখানে গেলেই আপনি মুসিবতে পড়বেন, আরো সমস্যা করবেন, এবং কুফরিও হয়ে যেতে পারে, ওখানে শিরক হয়ে যেতে পারে। এগুলো করবেন না। আরেকটা জিনিস যেটা আমরা না চাইতেও করে ফেলি, বা চেষ্টা করার পরে হয়তো আমরা দূরে থাকতে পারি না, সেটা হলো অনলাইন ফিতনা। এইটা থেকে 100% পরহেজ থাকার চেষ্টা করা উচিত। আমি নিজেকেও বলছি, আপনাদেরকেও বলছি, এটাই মনে হয় সবচেয়ে বড় সমস্যা। এমনিতে একটা মানুষের চোখ লাগা, বদনজর লাগা, সেহের করা একক ব্যাপার। এটা হচ্ছে একটা পুরো মানে শয়তানের একটা দল আপনার পিছনে লেগে যাবে।